অরিন্দস ট্রাভেলগ চ্যানেলে একটা নতুন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 23শে মার্চ 2024 শনিবার। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের সামনে। আর দুদিন পরেই মানে 25 এবং 26শে মার্চ দোল উৎসব এবং তার সাথে হোলি। আর এবারে এই দোল উৎসবে আমরা যাচ্ছি মথুরা বৃন্দাবন। এই হাওড়া স্টেশন থেকে 12301 রাজধানী এক্সপ্রেসে করে আমরা যাব নিউ দিল্লি, আর সেখান থেকে আমরা যাব আগামীকাল মথুরা। আমাদের কিন্তু এবার বার্থ কনফার্ম হয়নি মানে আমাদের আরএসিতে রয়েছে, আর আমরা যাচ্ছি কিন্তু 4 জন। আর সেই 4 জনের জন্য এবারে হচ্ছে দুটো সাইড লোয়ার বার্থ, কাজেই বেশ সমস্যা। এই প্রথম আরএসি থেকে কনফার্ম হলো না, এবং টিকিট কেটেছি 4 মাস আগে। ভেবেছিলাম হয়ে যাবে, ওয়েটিং লিস্ট ছিল প্রথম থেকেই টিকিট, কিন্তু হলো না। 9-এ গিয়ে আটকে গেল। এই সাইড লোয়ারের 3 জনের সাথে মানে 3 জনে একসাথে যাওয়া সাইড লোয়ার বাড়তে, এটা সত্যিই খুব চাপের। আমাদের থেকেও আমার সঙ্গে এবার মা এবং মাসি আছে, আর ওদের জন্যই আমার চিন্তাটা সবচেয়ে বেশি, যে ওরা কিভাবে কাটাবে রাত্রিটা। মা আর মাসি যাচ্ছে, মা আর মাসিকে তো সবাই মোটামুটি চেনেন। দেখা যাক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের লীলার সঙ্গে এনারা কি লীলা দেখান। এখনো পর্যন্ত এই হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই দিককার লোয়ার বার্থ, সেখানে 2 জন, আর এই দিককার লোয়ার বার্থ, সেখানে 2 জন। আরেকজন কোথায় গেলেন? দেখা যাক এখন টিটি এসে যদি ব্যবস্থা করা যায় বার্থের, তা না হলে এই লোয়ার বার্থেই 2 জন 4 জন করে অ্যাডজাস্ট করে যেতে হবে। মথুরাতে কিন্তু দোল উৎসব শুরু হয়ে গেছে অনেক আগেই, কিন্তু আমরা সেখানে গিয়ে থাকবো হচ্ছে মানে প্রধান হোলির যে উৎসবটা, সেটা আমরা পাবো হচ্ছে 25 এবং 26 তারিখ। গিয়ে দেখা যাক যে কতটা সেখানে হোলির আনন্দ আমরা নিতে পারি, কীরকম ভিড় হয়, কিভাবে আমরা সেখানে দেখতে পারি বিভিন্ন মন্দিরগুলো। সমস্ত সিরিজটাতে কিন্তু আমাদের সাথে থাকবেন। এখনই এইখানে মানে আমাদের কলকাতায় হোলি শুরু হয়ে গেছে। মথুরাতে তো মোটামুটি 40 দিন আগের থেকে মথুরা এবং বৃন্দাবনে সেখানে হোলির উৎসব হয়। কাজেই একটা বিরাট জমজমাট ব্যাপার, বিভিন্ন ধরনের হোলি সেখানে হয়। আমি তো সেই ছোটোবেলার থেকে শুনে আসছি যে রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র মথুরা বৃন্দাবনের হোলি উৎসব একটা দারুণ দেখার মতন জায়গা। বহুবার চেষ্টা করেছি, সুযোগ হয়নি। এইবারে গিয়ে দেখি যে প্রচেষ্টা সফল হয় কিনা। এই 12301 হাওড়া রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া, এটা হাওড়া থেকে রবিবার বাদে প্রতিদিন ছাড়ে বিকেল 4:50 মিনিটে, আর এটা নিউ দিল্লিতে গিয়ে পৌঁছায় পরের দিন সকাল 10:05 মিনিটে। 4:50 মিনিট হয়ে গেছে, বলতে বলতেই বোধহয় এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। একেবারে ঘড়ি ধরে 4:50 মিনিটে রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে রওনা দিল, আর আমরাও রওনা দিলাম মথুরা বৃন্দাবনের হোলি উৎসব দেখার উদ্দেশ্যে। রাধে রাধে। কি বলছো? যে একটা সিট অন্তত যদি পাওয়া যায়, বাস পেয়ে গেলে তো ভালো। ট্রেন এইমাত্র ছেড়ে দিল সময় মতো। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে মা মাসিদের নিয়ে, বারবার একই কথা বলছি। এইমাত্র জল দিয়ে গেল, এরকম অভিজ্ঞতা কোনোদিন হয়নি। আরএসি থেকে মানে
কনফার্ম হয়নি, এই প্রথম। তবে আমাদের কোনো অসুবিধা নেই, ব্লগারদের সব রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, আমরা খুব আনন্দে এটাকে অ্যাকসেপ্ট করলাম। মা মাসিদের নিয়ে সমস্যা, ওইটাই শুধু। আচ্ছা, এখানে কিন্তু আমাদের 1 লিটার করে জলের বোতলই দিয়েছে প্রত্যেককে। ঠিক, ব্যাস অলরেডি দেখাতে শুরু করে দিয়েছে পুয়ার কানেকশন। শোয়ার জন্য আলাদা করে বার্থ পাবো কি পাবো না জানি না, তবে আমার কো প্যাসেঞ্জার কিন্তু ভীষণ ভালো, না আছে সঙ্গে লাগেজ, না আছে কোনো প্রবলেম, সে এসেই সোজা উপরে চলে গেল, বললো আপনারা দুজনে বসুন। আবার আমাদের সঙ্গে যে ব্যাগ আছে বলছে আপনি উপরেও রেখে দিতে পারেন, মানে এইরকম একটা পাওয়া কো প্যাসেঞ্জার, এটা সত্যিই কিন্তু কপালের ব্যাপার। 12301 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া। টোটাল ডিস্টেন্স হচ্ছে 1453 কিলোমিটার, আর এই ডিস্টেন্স কভার করে 17 ঘন্টা 15 মিনিটে। কি সুন্দর সূর্যাস্তটা হচ্ছে, দারুণ লাগছে দেখতে। বাড়িতে থাকলে তো এইসব দৃশ্য দেখতে পাই না। খুব চা পিপাসা পেয়েছে, কিন্তু এখনো চা পাচ্ছি না। দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। বাবু তো বসেছে এমন ভাবে, মনেই হচ্ছে না যে আরএসি, একেবারে মনে হচ্ছে কনফার্ম বার্থ পেয়ে গেছে। তাতে কি, যেটা পাইনি সেটা নিয়ে যদি দুঃখ করিস ট্যুরের প্রথম থেকেই, তাহলে পুরো ট্যুরটাই নষ্ট হয়ে যাবে। যেটা পেয়েছি সেটা নিয়েই আনন্দ করতে লাগে, আমি অল্পেই সন্তুষ্ট। এই হাওড়া থেকে যে ভায়া গয়া রাজধানী এক্সপ্রেস অর্থাৎ 12301 এবং শিয়ালদা থেকে যে রাজধানী এক্সপ্রেস ছাড়ে অর্থাৎ 12313, এই দুটি ট্রেনই কিন্তু ছাড়ার সময় হচ্ছে বিকেল 4:50 মিনিটে, কিন্তু শিয়ালদা রাজধানী এক্সপ্রেস এটি দিল্লিতে গিয়ে পৌঁছায় সকাল 10:50 মিনিটে, আর এই হাওড়া রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া এটা গিয়ে নিউ দিল্লিতে পৌঁছায় সকাল 10:05 মিনিটে। সময়টা কিন্তু 45 মিনিট কম নেয়, অর্থাৎ এই রাজধানী এক্সপ্রেস সময় নেয় হচ্ছে 17 ঘন্টা 15 মিনিট, আর শিয়ালদা রাজধানী এক্সপ্রেস সময় নেয় হচ্ছে পুরোপুরি 18 ঘন্টা। কিন্তু ডিমের কুসুম। ট্রেন এইমাত্র পার হলো ঝাপাংডাঙ্গা স্টেশন, আর এখানে আমাদের বিকেলের স্ন্যাক্স দিল ঝপাং করে। ঝাপানডাঙ্গা গেল আর ঝপাং করে আমাদের খাবারটা এসে গেল। অনেকক্ষণ ধরে বসে আছি খাবারের জন্য, কেমন জানি ট্রেনে উঠলেই খাইটা আরও বেড়ে যায়। যাকগে ভালোই দিয়েছে মনে হচ্ছে। এখানে তো ভেজ স্যান্ডউইচ দিয়েছে, এখানে একটা স্ন্যাক্স দিয়েছে, আর এটা ওই মিক্সচার, ওই চানাচুর টাইপের একটা কিছু দিয়েছে, আর এখানে তো সোনপাপড়ি, এখানে একটা কেচাপ দিয়েছে, আর এই চায়ের কিটটা দিয়েছে। শুরু করি স্যান্ডউইচ দিয়ে। আরেকটা কথা, এই খাবারের দাম কিন্তু টিকিটের মূল্যের সাথেই ধরা থাকে। আপনি চাইলে নাও নিতে পারেন, সেক্ষেত্রে টিকিট কাটার সময় নো ফুড অপশনটা সিলেক্ট করবেন, আর তা না হলে ভেজ অথবা নন ভেজ যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, টিকিটের সাথেই তার মূল্য ধরে নেবে। এদিকে বর্ধমান চলে এলো। 6টা 1 বাজে, রাইট টাইমে আসবো না।
ট্রেন এসে পৌঁছালো আসানসোলে। আসানসোলে পৌঁছবার কথা ছিল হচ্ছে সন্ধ্যে 6:57, এসে পৌঁছালো এখন 7:13। তার মানে পুরোপুরি 16 মিনিট লেট। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর শিল্পনগরী আসানসোল কলকাতার পরে কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর। আসানসোলের রাজধানী এক্সপ্রেসের স্টপেজ হচ্ছে 2 মিনিট। আসানসোলের পরবর্তী স্টেশন ধানবাদ। ধানবাদ আসার কথা সন্ধ্যে 7:45। ট্রেন এসে পৌঁছালো ভারতের কয়লার রাজধানী ধানবাদে। ধানবাদে পৌঁছবার সময় ছিল 7:55, এসে পৌঁছেছে 8:05। আর এই ধানবাদে কিন্তু বেশ অনেকক্ষণ দাঁড়ায়, 5 মিনিট স্টপেজ এখানে। ধানবাদ হলো ঝাড়খণ্ডের সবথেকে জনবহুল শহর। অনেক কষ্টে বুবুকে বললাম যে অনেকক্ষণ বসে আছো, একটু নামো, তা শেষে নেমেছে। হ্যাঁ, একটু নামলাম, 5 মিনিট দাঁড়াবে বলেই নামলাম। 2 মিনিট দাঁড়ালে আবার ভয় করতে শুরু করে, উঠতে পারবো কিনা। অনিন্দ তো মানে ট্রেন দাঁড়ানোর আগেই বোধহয় ঝাঁপ দিয়ে লাফ দেবে, কিন্তু আমি তো তা করি না। আমার ভীষণ ভয় লাগে, মনে হয় ট্রেন ছুটে যায় যদি। বিপদ হতে হতে বেঁচে গেলাম। এই যে ট্রেন বুবুকে ধানবাদে রেখে চলে যাচ্ছিল। কি এনাদের খবর কি? দুজনে বসে আছে। আমরা খুব ভালোই বসে আছি, কোনো অসুবিধা নেই। এনারা গল্প গুজব করে ফটো টটো দেখে ভালোই সময় কাটাচ্ছে। দিয়ে দিয়েছি খাবার, ওখানে দুটো দিয়ে দিয়েছেন নিচে। দিয়ে দিয়েছি। ধানবাদ ছাড়ার পরেই রাতের খাবার দেয় রাজধানীতে। আমাদেরও রাতের খাবার দিয়ে দিল ধানবাদ ছাড়ার 15-20 মিনিট পরেই। রাতের খাবার দিয়েছে এখানে ভাত, এখানে দিয়েছে একটা আলুর তরকারি, এটা ডাল, এখানে দিয়েছে চিকেন, 2 পিস চিকেন আছে, আর এখানে রুটি দিয়েছে 3টে রুটি, আর এখানে রয়েছে এটা মিষ্টি দই, আর তার সাথে এখানে একটা মিক্সড পিকল দিয়েছে, এখানে টিস্যু পেপার, আর এখানে একটা স্পুন। আর আমাদের এই রাতের খাবার হতে হতে এই ট্রেন এখন পারসনাথে এসে দাঁড়িয়েছে। এই পারসনাথের পরে এর পরের স্টেশন হচ্ছে গয়া। খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, ট্রেনের খাবার যেরকম হয় আর কি, কিন্তু দুঃখ একটাই যে শেষ পাতে মিষ্টিটা ছিল না। কিন্তু মাসেই সে কিন্তু মিষ্টি নিয়ে এসছে। এই যে কই দিন, বাহ দারুণ সুন্দর এই সন্দেশ নিয়ে এসছে, অতএব মিষ্টির অভাব পূরণ হয়ে গেল। দারুণ মিষ্টিটা, দারুণ। ভালো, হ্যাঁ কড়া পাকের মিষ্টি তো, আমি ভাবছিলাম নরম আছে না। দারুণ সুন্দর। চলো, তোমরা খেয়ে খুশি হয়েছে, এটাই ভালো। অনেকক্ষণ পরে একটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে গেল। যখন প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম যে আর বোধহয় আইসক্রিম দেবে না, তখন দেখি এসে একটা আইসক্রিম দিয়ে গেল। এখন রাত্রি 10:37, আমরা এসে পৌঁছালাম গয়া। গয়াতে পৌঁছাবার কথা ছিল 10:33। মোটামুটি রাইট টাইমেই আছে। গয়া শুধুমাত্র হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্রই নয়, বিষ্ণু এবং গয়াসুরের পদধূলিতে ধন্য এই গয়া। এই গয়ার উপরে আমার ভিডিও রয়েছে। গয়া, বুদ্ধগয়া, রাজগীর, নালন্দা, পাওয়াপুরি এই সকল জায়গার উপরে আমরা ভিডিও করে গেছি এই কয়েকদিন আগেই। আপনারা সেই ভিডিওগুলি দেখবেন, আশা করি ভালো লাগবে।
এবং তারই সাথে সাথে আরও আরেকটি বিষয় বলবো যে এই গয়ার পরে এরপরে যে স্টেশনগুলি অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ জংশন এবং কানপুর সেন্ট্রাল, সেগুলি সবই আসবে রাত্রিবেলায়। কাজেই এরপরে আমি আর জেগে থাকছি না, আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল সকালবেলা। কালকে রাত্রে ঘুমটা মোটামুটি বেশ ভালোই হয়েছে বলছি কেন, ট্রেন যখন দীনদয়াল উপাধ্যায়ে পৌঁছালো তখন টিটি এসে বললেন যে A1 কোচে একটা বার্থ রয়েছে, আপনারা সেখানে যেতে পারেন। তো আমার শাশুড়ি মা এবং মাসি শাশুড়ি ওনাদের জিজ্ঞেস করলাম, ওনারা বললেন আমরা যাব না, আমরা এখানেই বেশ ভালোভাবে ব্যবস্থা করে নিয়েছি। তো আমি গেলাম সেখানে এবং গিয়ে দেখি লোয়ার বার্থ, বেশ সুন্দর, ভালোই ঘুমটা হলো তারপরের থেকে। তো যাই হোক, আজকে সকালবেলায় এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে যা দেয় মোটামুটি, এখানে দুটো ব্রেড রয়েছে, ব্রাউন ব্রেড থাকে, এখানে অমলেট রয়েছে, তার সাথে পিস এবং ক্যারট এগুলো থাকে, এদিকে একটা লবণ রয়েছে, এখানে টমেটো কেচাপ, এদিকে বাটার দেওয়া রয়েছে, আর এখানে একটা ম্যাঙ্গো জুস, এখানে ন্যাপকিন দেওয়া রয়েছে, এখানে চা দিয়ে গেছে, সাথে গ্লাস চায়ের কিট দিয়ে গেছে। এই মোটামুটি ব্রেকফাস্টে দিয়েছে। ট্রেন রাইট টাইমেই যাচ্ছে, বোধহয় কিছুটা বিফোর টাইমেও পৌঁছতে পারে, দেখা যাক এখন দিল্লিতে পৌঁছাবার আগে যদি না দাঁড়ায়। এই হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস হলো ভারতের প্রথম রাজধানী এক্সপ্রেস। এই রাজধানী এক্সপ্রেস কলকাতা থেকেই কিন্তু চালু হয়েছিল, মানে হাওড়া থেকে। 1969 সালের 1 মার্চ এই ট্রেন নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা হয় হাওড়া থেকে। আর সেই সময় এই ট্রেন যাত্রা শুরু করেছিল হচ্ছে বিকেলবেলা 5:30টার সময়। সেই 5:30টার সময় ছেড়ে পরের দিন সকালবেলা 10:50 রাজধানী এক্সপ্রেস দিল্লি পৌঁছায়। সময় নিয়েছিল মোট 17 ঘন্টা 20 মিনিট, আর এখন রাজধানী এক্সপ্রেস সময় নেয় 17 ঘন্টা 15 মিনিট। মানে সময়ের দিক থেকে কিন্তু খুব বেশি হেরফের এত বছর বাদেও হয়নি, কিন্তু পরিষেবার অনেক হেরফের হয়েছে। আগের রাজধানী এক্সপ্রেস বড়দের মুখে শুনেছি যে সেই রাজধানী এক্সপ্রেসের পরিষেবা নাকি অসাধারণ ছিল। এখন যত দিন যাচ্ছে রাজধানী এক্সপ্রেসের পরিষেবা আরও অসাধারণ হচ্ছে। মানে বিভিন্ন সময়ে দেখছি বাথরুমে জল থাকছে না, খাবার দাবারের ক্ষেত্রেও বিভিন্ন আইটেম আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সময়টা মোটামুটি কম লাগে, এটুকুই একটা বড় সুবিধা। আমরা তো যাচ্ছি মথুরাতে, নিউ দিল্লিতে রাজধানী গিয়ে পৌঁছবে সকাল 10:05। আর এই নিউ দিল্লি স্টেশন থেকেই আমাদের দুপুর 1টার সময় ট্রেন রয়েছে মথুরার সাচখান্দ এক্সপ্রেস। সেই সাচখান্দ এক্সপ্রেস মথুরাতে গিয়ে পৌঁছাবে 2:30টার সময়। তো এইটুকু সময় আমাদের নিউ দিল্লি স্টেশনে অপেক্ষা করতে হবে। আমরা কিছুটা বিশ্রাম নিয়ে নেব, খাওয়া দাওয়া করে নেব এবং তারপর আমরা রওনা দেব মথুরার উদ্দেশ্যে। আর আপনারা সরাসরি কলকাতা থেকেও মথুরাতে আসতে পারেন। কলকাতা স্টেশন থেকে ডাইরেক্ট মথুরা আসার ট্রেন রয়েছে, আমি সেই ট্রেনের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর এছাড়াও আপনারা আগ্রা হয়েও কিন্তু মথুরায় আসতে পারেন, মানে দিল্লি বা আগ্রা যে কোনো একটা দিক থেকেই আপনি মথুরাতে আসতে পারেন। খুব সুন্দর একটা ট্রিপ হয়। আপনি দিল্লিতে আসলেন, এসে দিল্লিতে আপনি এখানে 2 দিন ঘুরলেন, তারপরে আপনি মথুরা বৃন্দাবন ঘুরে নিয়ে তারপরে আগ্রা ঘুরে নিয়ে আবার আগ্রা থেকে ট্রেন ধরে ফিরে যেতে পারেন। এইভাবে একটা খুব সুন্দর ট্রিপ কিন্তু করা যায়। এর আগের বার কিন্তু আমি মথুরা বৃন্দাবনে এসেছিলাম আগ্রা হয়ে, সেই ভিডিও অনেকেই দেখেছেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কও দিয়ে রাখছি যে আগ্রা হয়ে আপনি কিভাবে মথুরা বৃন্দাবন আসতে পারবেন।
এবারে ট্রেন জার্নিতে আরেকটা দারুণ ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে গয়া থেকে এই যে উনি উঠেছেন ট্রেনে, উনি কিন্তু আমাদের এই অনিন্দোস ট্রাভেলক পরিবারের একজন, আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার। এবং কালকে রাত্রিবেলার থেকে অনেক গল্পগুজব হলো, আজকে সকালবেলাতেও অনেক গল্প হলো। এবং এটা কিন্তু একটা দারুণ ব্যাপার যে আমরা দুজনে মিলে উল্টো দিকের বার্তে, আমি রয়েছি ওই বার্তে আর উনি রয়েছেন এখানে, একই সাথে ট্রাভেল করছি। উনিও বৃন্দাবনে যাচ্ছেন, খুব ভালো লাগছে দেখা হয়ে। নিশ্চয়ই একদম। আর স্যারের ব্লগ আর স্যারের ভিডিওস অপূর্ব, মানে নো ডাউট, কোনো মানে নেগেটিভ কমেন্টও ছেড়ে দেন, অসাধারণ। আপনারা নিশ্চয়ই দেখবেন, আপনারা আরও সাবস্ক্রাইব করুন, যারা নতুন ব্লগ থ্যাংক ইউ। নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আপনার নামটা বলে দিন। আমি চিরঞ্জিত সিনহা, পুরুলিয়া থেকে। উনি কিন্তু থাকেন পুরুলিয়াতে, কিন্তু উনি কর্মসূত্রে গয়াতে থাকেন, সেখান থেকে উনি মথুরা বৃন্দাবন যাচ্ছেন। খুব ভালো লাগলো দেখা হয়ে। থ্যাংক ইউ। যমুনা পার হচ্ছে। আমরা নিউ দিল্লি স্টেশনে এসে নামলাম একেবারে 10টা 5-এ, একদম রাইট টাইমে এসে নামলাম। এখান থেকে আবার দুপুর 1টার সময় আমাদের ট্রেন আছে মথুরার উদ্দেশ্যে। আমাদের হাতে এখন 3 ঘন্টা সময় আছে। আমরা নিউ দিল্লি স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে এসি ওয়েটিং রুম রয়েছে সেইখানে এসে আমরা বসলাম। এই যে এখানে সবাই মিলে বসেছি, এখানে পার আওয়ার হচ্ছে 10 টাকা করে পার হেড। তো আমরা 2 ঘন্টার জন্য নিয়েছি। এখানে আমরা 4 জন রয়েছি, আমাদের লাগলো 80 টাকা। এখানে কিছুক্ষণ ওয়েট করি, এখানে চাটা একটু খাই, তারপরে 1টার সময় দেখা যাক যে কোন প্ল্যাটফর্মে ট্রেন দেয়। নিউ দিল্লি স্টেশনের ওয়েটিং রুমে 2 ঘন্টা ওয়েট করার পর এখন এসে দাঁড়িয়ে রয়েছি 7 নম্বর প্ল্যাটফর্মে। সাচখন্দ এক্সপ্রেস এই 7 নম্বরেই আসার কথা 12টা 45-এ। এখন ঘড়িতে সময় 12টা 25 মিনিট। আর এই ট্রেন এই নিউ দিল্লি থেকে ছাড়ার কথা দুপুর 1টায়, আর মথুরাতে গিয়ে পৌঁছানোর কথা 2:30-এর সময়। আর আমরা এই যে ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, সেগুলো কিন্তু হচ্ছে এনাদের ভরসাতে। এনাদের ভরসাতেই আমরা যাই, সত্যি কথা বলতে কি। কেননা এনারা এই বয়সও, এই যে দুজনকে দেখছেন, এনাদের কিন্তু দুজনেরই 70 বছর বয়স। এই সময়ে এনারা প্রতি বছরে অন্তত 2 থেকে 3 বার এনারা বেড়াতে বেরোন। আমাদের সাথে সান্দাকফু পর্যন্ত গেছেন। এনাদের জোরে আমরা ঘুরতে বেরোই। মানে ভ্রমণ পিপাসু হলে এরকমই হওয়া উচিত। যারা ভ্রমণ করতে ভয় পান, যে বাড়ির থেকে বেরোবো, বয়স হয়ে গেছে, এনারা হচ্ছে তাদের কাছে ইন্সপিরেশন। এনাদের দুটো ব্যাপার, একটা হচ্ছে নিয়মিত যোগা এবং শরীরচর্চা, আর নিয়মিত ঘুরে বেড়ানো। এই হচ্ছে এনাদের মানে সুস্থ থাকার রহস্য। না, আরেকটাও কথা হচ্ছে, তোমার সাথে যাই এই জন্য কি আমরাও সাহস পাই, জানি যে ঠিক জায়গায় গিয়ে পড়বো, ঠিক মতো যেতে পারবো। দেখা যাক এবার মথুরাতে কি অবস্থা হয়। শুনছি তো এখান থেকেই সবাই বলছে মারাত্মক ভিড়। 12টা 45-এ ট্রেন আসার কথা ছিল, সেই ট্রেন এলো। এখন বাজে হচ্ছে 12টা 56। নিউ দিল্লি থেকে ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনে আমাদের বার্থগুলো পড়েছে একটু ছড়িয়ে ছিটিয়ে, 1, 2, 3 ওইদিকে পড়েছে, আর এদিকে 44 আমার। তো যাই হোক, রওনা দিলাম। এখন ঘড়িতে সময় 1:12। चलो भाई लेस बिस्किट चलिए भैया।
মথুরা যাওয়ার পথেই একটাই স্টেশন, সেটা হচ্ছে ফরিদাবাদ। ফরিদাবাদে পৌঁছালো 15 মিনিট পরে। এই রাস্তাটি হলো দিল্লি আগ্রা হাইওয়ে। আমরা এসে নামলাম এই রঙিন দিনে মথুরায়। এই মথুরা থেকে আমরা যাব বৃন্দাবন। মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব হচ্ছে মোটামুটি 12 কিলোমিটার মতন। আর রাস্তায় আমরা আগে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে বৃন্দাবনে গিয়ে পৌঁছাবো। আমরা এই কদিন বৃন্দাবনেই থাকবো এবং বৃন্দাবনে থেকেই মথুরা এবং বৃন্দাবনের হোলির বিভিন্ন দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো। আর আজকে আমাদের এই মথুরা পর্যন্ত পৌঁছানোর ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।